রাত 12টার পর আল্লাহর দুটি নাম 21 বার আপনি পড়ুন। আপনার যত বড় দুশ্মন হোক আর যত বড় শত্রু আপনার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুশ্মন আর সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি দুশ্মন আর এই শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই, এই কথাটা কেউ বলতে পারবে না। আপনি যত বড় ভালো মানুষ হন আপনারও শত্রু আছে, আর আপনি যত বড় খারাপ মানুষ হন আপনার তো শত্রু আরো বেশি আছে। দেখেন, পৃথিবীতে এক নাম্বারে যিনি ভালো মানুষ ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার নবী, হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি, এমন চরিত্র যেটা ফুলের মতো পবিত্র। এই পৃথিবীতে তো অনেক নবী রাসূল আসছেন, কিন্তু কাহারও চরিত্রের ব্যাপারে এমন আয়াত আমার আল্লাহ নাজিল করেন নাই। যেই নবী এত ভালো ছিল, যার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র ছিলেন, সেই নবীর শত্রুটা এতটাই বেড়ে গিয়েছিল, সেই নবী রাতের আধারে অন্ধকারে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, মক্কাতে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হয়েছে। তাহলে আমার নবীর যদি শত্রু থাকে, তাহলে আমাদের কি শত্রু থাকবে কি থাকবে না আপনি বলেন? এই জন্য বাবা মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই, তার কোনো দুশমন নাই। আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, তারপর আপনার ক্ষতি করার জন্য একদল মানুষ কিন্তু উঠে পড়ে লেগে আছে। আপনি যত বড় খারাপ মানুষ হন না কেন, তারপর আপনার ক্ষতি করার জন্য কিছু মানুষ থাকবেই। মনে রাখতে হবে মুসলমান বন্ধু, আমার দিলের কান লাগায় আপনি শুনেন, ওই শত্রু যাতে করে আপনার উপরে কোনো চড়াও না হতে পারে, ওই শত্রু যাতে করে কোনো ক্ষতি না করতে পারেন, এই জন্যে রাত 12টার পরে আল্লাহ পাকের দুইটা নাম যদি 21 বার পড়েন, যত বড় শত্রু হোক না কেন সেই শত্রু কখনো আপনাকে ঘায়েল করতে পারবে না। তাহলে এই নামগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে। মনে করেন আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, ভালো অবস্থানে আছেন, দেখেন আপনার রক্তের সাথে সম্পর্ক, আপনার ব্লাডের সাথে সম্পর্ক, এই মানুষগুলো আপনার শত্রু হয়ে গেছে। আরে আপনার আপন বাতিদা আপনার শত্রু হয়ে গেছে, আপন ভাই আপনার শত্রু হয়ে গেছে। তাহলে এই শত্রুর হাত থেকে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, নিজেকে কিভাবে হেফাজতে রাখবেন, সেই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, সেই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, আপনি যখন রাত্রে 12টার পরে যখন আপনার ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে ওঠার পর আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি আল্লাহ পাকের এই যে দুইটা নাম, এই দুইটা নাম 21 বার করে আপনি পড়বেন, 21 বার। তাহলে প্রথমে আপনি আঙ্গুলে ধরে ধরে আপনি পড়বেন ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু 21 বার। তারপর আপনি পড়বেন ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ 21 বার। দোয়া করার আগে একটু দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। পড়ার পরে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার এমন এমন শত্রু আমার ক্ষতি করতে চাই, আল্লাহ শত্রুর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করো।